গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে দেরিতে উঠেছি, আজকে কোথাও ছুটি আছে বলে দেরিতে উঠেছি, ছুটি কাটাচ্ছি বলতে পারো। সকালবেলায় যে যার টিফিন খেয়ে নিয়েছে, তো এবার নিচে যাব রান্না বান্না করতে। আজকে কোথাও ছুটির সাথে সাথে ছেলেরও ছুটি, তো ছেলের ঘরে টিভি দেখছে বসে। আমি এবার রান্না বান্না করতে যাই, দেখি কি রান্না করি আর কিভাবে করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আজকের মেনু হচ্ছে ছোলা দিয়ে মোচা আর মাছের ঝোল হবে। তো দেখো, মোচাটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি। এটা একটু চটকে নেব। আর এই যে ছোলা গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা দিয়ে করব। নারকেলও ঘরে আছে, কিন্তু আজকে নারকেল দিচ্ছি না, শুধু ছোলা দিয়ে করছি। আর এই যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ট্যাংরা মাছটা করব আজকে। আর চাটনি তো আমার করাই আছে। তো মোচাটাকে না এইভাবে এটা ঠান্ডা করে নিয়েছি আর কি, ঠান্ডা করে এভাবে চটকে নেব। অনেকে কিন্তু মোচার এই আর কি চটকানো জলটা ফেলে দেয় যাতে কষ না থাকে একদমই। আমি কিন্তু এটা ফেলি না, কারণ আমার মনে হয় কি, এই জলটা যদি ফেলে দিই তা মোচার যেসব গুণ বলে, মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, তো আমার মনে হয় কি সব গুণ চলে গেল। তো আমি কিন্তু এই জল শুদ্ধই রান্না করব, ঠিক আছে। আর ছোলাটা তেলের পরে দিয়ে নিলেই হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু একটু আলু দেবো, আলুটা যখন ভাজা করব সেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজা করতে করতে, তো আর অসুবিধা হবে না। একদম মিহি করে মোচাটা চটকাই না, একটু জাস্ট চটকে নিই যাতে মাখো মাখো ব্যাপারটা আসে। আর এটা আমি আজকে নিরামিষ মোচাই করছি, ঠিক আছে। তো মোচার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর দারচিনি আর দুটো এলাচ, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর কি দেব, জিরে, গোটা সাদা জিরে, ঠিক আছে। এগুলো ফোড়ন হয়ে গেলে, ফোড়ন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নেব। যেহেতু মোচা সেদ্ধতে আমি নুন অ্যাড করেছিলাম, তো এখন আমি এর মধ্যে আর এখন নুনটা অ্যাড করব না, একদম লাস্টের দিকে অ্যাড করব, যাতে নুনটা তখন আমি টেস্ট করে দিতে পারি। এখন তো জল রয়েছে মোচাটার মধ্যে, বুঝতে পারবো না, লাস্টে নুনটা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। আগে এগুলোকে ভালো করে আমি ভাজা করে নিই, তারপর এক এক করে সব অ্যাড করব। নারকেল দিলেও কিন্তু খুব ভালো হয় নিরামিষ এই রেসিপিতে। ঘরে নারকেল আছে, কিন্তু নারকেল আমার একটু পেটে অসুবিধা হয় বলে চেষ্টা করে অ্যাভয়েড করার। এটা ঠিকঠাক থাকলে মাঝে মাঝে নারকেল দেওয়া তরকারি খাই, না হলে খাই না। তো আজকে আমি নারকেলটা ইউজ করছি না। এর মধ্যে আদা কোচানো আর ছোলা অ্যাড করে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের মোচাটা দিয়ে দিচ্ছি। এই জলেই সেদ্ধ হয়ে যাবে, একটু চাপা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে, নেড়ে ছেড়ে চাপা দিয়ে রাখবো। আজকে মোচা রান্না হচ্ছে, মা আবার দুখানা মোচা নিয়ে এসছে, মা বেরিয়েছিল, দেখো দুটো বড় বড় মোচা, এটা আবার করতে হবে। এর মধ্যে কুদ্রুল নিয়ে এসছে, কুদ্রুলে কিন্তু প্রচুর উপকার। এই দেখো বড় বড় কুদ্রুল নিয়ে এসছে, এই যে বিনস এনেছে, আমাদের খুব সবজি খাওয়া হয়। আর এই দেখো গাজরও এনেছে। তো এইগুলো মাছকে বাজার করে নিয়ে এসছে, একটু আগে বাইরে বেরিয়েছিল, রাস্তার ওখান থেকে পেয়েছে, কিনে নিয়ে এসছে। এই কড়াতে তো মোচা বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে আমি মাছের ঝোল বসাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভাজা করতে দেবো। আমি ট্যাংরা মাছ ভাজতে প্রচণ্ড ভয় পাই। ট্যাংরা জাতীয় মাছ যেগুলোতে আঁশ নেই, ফাটে, আমার ভীষণ ভয় লাগে। আমি অনেক দূর থেকে ওটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো, আমি ভীষণ ভয় পাই। আমি একটা ব্যাপারে ভীষণ ভীতু। তেল ফিরতে ফিরতে হাতের অবস্থা এত খারাপ হয়ে যায়, কী করলে এই ট্যাংরা মাছ ফাটে না। তোমাদের যদি কোনো উপায় জানা থাকে কমেন্টস করে আমাকে জানিয়ে দিও। কিন্তু আমি এই ট্যাংরা মাছ ভাজার সময় ভীষণ ভয় পাই। দেখো আমি এই চাপা দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। আমি এটাকে কালো জিরে দিয়ে করব, তো আমি এক একটা করে মাছ এই দিয়ে তুলে নিচ্ছি। কালো জিরে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে করবো, একটু সামান্য পরিমাণে পেঁয়াজ দেবো। ঘরে টমেটো নেই, টমেটো থাকলে কিন্তু ভালো লাগে।
এই যে মাছগুলো তো ভর্তি ডিম হয়েছে পেটে। আমার ছেলে আবার ট্যাংরা মাছের ডিম খেতে খুব ভালোবাসে, এমনিতে ওর পছন্দের মাছ হলো ট্যাংরা মাছ। ছোটোবেলা থেকে ট্যাংরা মাছটা খুব ভালো খায়। তো আমি মাছ ভাজাগুলো সব এক একটা করে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি আর তেল দেবো না, যা তেল আছে তাতে আমার রান্না হয়ে যাবে। আমি খুব একটা তেল ইউজ করা পছন্দ করি না, তো যা তেল আছে তাতে কিন্তু হয়ে যাবে। এবার এই তেলটা গরমই রয়েছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। এটা খুব ভাজা করবো না কিন্তু, এটা জাস্ট একটু নেড়ে নেবো, ঠিক আছে? আর এর মধ্যে এখন আলু দেবো, বেগুন দেবো, তো সেগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। এই যা এবার এর মধ্যে আমি আলু বেগুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি নুনটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে নুন দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার মাছের ঝোলটা যখন ফুটে যাবে না, তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব। ব্যাস রান্না রেডি, শর্ট অ্যান্ড সিম্পল। আমি না সবজি অতটা ভাজা পছন্দ করি না, পারলে আমাকে সেদ্ধ সবজি দিলেও মনে আমি তাই খেয়ে নিই। তো যার জন্য আমি এটাও ডিপ ফ্রাই করছি না, জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো সামান্য পরিমাণে ভাজা ভাজা হয়েছে, দেখেছো? পেঁয়াজগুলোও কিন্তু খুব একটা ভাজা হয়নি, সামান্য পরিমাণ জাস্ট নেড়ে চেড়ে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। দেখো পরিমাণ মতো আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আর ঝোল ফুটে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো আমি, যেহেতু আমরা তরকারিতে একটু চিনি খাই, সামান্য পরিমাণে। এই আমি এটাকে চাপা দিয়ে রাখলাম। দেখো মাছের ঝোল হয়ে গেলে কেমন দেখতে হবে তোমাদেরকে দেখাবো। আমার মোচা রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে মোচা রান্নাটা। এর মধ্যে আমি এবার ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ মোচা, একটু ঘি গরম মশলা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তো যেহেতু ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, আমি এটা এবার চাপা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, আমি একবার ঢাকা খুলে চিনি আর মাছ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এবার দেখো, এই দেখো আমার মাছের ঝোল রেডি। হালকা পাতলা ঝোল, মাছের ঝোল রেডি হয়ে গেছে। মামা আজকে চুল কাটাচ্ছে, পাপার চুল খাবলা করে কাটিয়ে দিয়েছিল। ওই দেখো মামা চুল কাটাচ্ছে দেখো চুল, দেখছো? তোর চুলও খাবলা করে দেবো না না, ক্যামেরা উল্টে পড়ে যাচ্ছিল। না দাও আমাকে দাও। দেখো নাকের কাছে চুল চলে আছে, এমন ভাবে খাবলা করে কাটায়। চলছে, ক্যামেরা চলছে, কাশি দিয়ে ক্যামেরা চলছে, দেখো ক্যামেরা চলছে। দেখো মামা আমার চুল কাটাচ্ছে। একদিন কাশি দিয়ে একটা চুল হ্যাঁ কেউ দেখেছে এরকম চুল কাটা? দেখো এই দেখো একদিকে পাপা ছেলুন দিয়ে চুল কাটছে, একদিকে দেখো একদিকে দেখো মামা কাচি দিয়ে চুল কাটছে। কি শুরু করেছে না, অত্যাচার, অত্যাচার। দেখো আমাকে দেখো চুল পোছাকে কাপড়ও দিল না গায়ে। ও তো তোকে নিয়ে যাবো আর ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, একবার পরিষ্কার হয়ে বেরোবি, ভালো হবে না? দেখো সব চুল কাটাচ্ছে, আমার কি কি করছে না। ঘটনা ঘটে গেল ম্যাম। হ্যাঁ, আর ঝুলপি ধরে কাটাচ্ছে। কিছু করছে না। এখন সন্তুলা খানু করতে বসে আছে। এই দেখো ট্যাংরা মাছ আর মোচা, মাছের ঝোল আর মোচা দিয়ে ভাতটা মেখে দিয়েছি, আর ট্যাংরা মাছটা এমনি থালায় দিয়ে দিয়েছি। আর সন্তুলার আজকে চুল কাটা হয়েছে, চুলের ওপর ব্যাপক এক্সপেরিমেন্ট হয়েছে। আমি এক সাইড দিয়ে কাঁচি দিয়ে, আর ওর পাপা একদিক দিয়ে ট্রিমার দিয়ে।
পাখুম ট্রিমারকে বলে কি যেন সেলুন। তো যাই হোক, কাজে চুল কাটা হয়েছে, চুল কাটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, খুব জোর খিদে পেয়েছে আমাদের।